আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাই বোনদেরকে বলছি, বেশি আবেগী হওয়ার প্রয়োজন নেই। 5ই আগস্টের পর আমরা কে কি ভূমিকা রেখেছি সেটা মুখ্য বিষয় নয়। আমরা তো দেশকে ভালোবাসি, এই দেশকে বাঁচানোর তাগিদে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোনো কর্মসূচি ঘোষণা করেন, সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে যদি আপনারা পালন করার জন্য এগিয়ে আসেন, তাহলে হয়তো 5ই আগস্টের পরে যে ভূমিকা ছিল আপনাদের, সেগুলো আমরা ভুলে যাব। আমি মনে করি দেশ রক্ষার তাগিদে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি যারা ৭১কে লালন এবং ধারণ করেন, সকল মতাদর্শ ভুলে গিয়ে, মতভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে একযোগে মাঠে নামবেন। এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। কারণ আমরা যারা প্রবাসে আছি, আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। আমরা কোনো নেতা হব না, জনপ্রতিনিধি হব না। আমরা চাচ্ছি বঙ্গবন্ধুর বাংলাদেশে নিরাপদে বসবাস করার জন্য। আসুন ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন যে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচি আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করব। এটা হোক আমাদের অঙ্গীকার। আর রেষারেষি নয়, আর অনৈক্য নয়। ৭১-এর সকল পক্ষ এখন জয় বাংলা স্লোগান নিয়ে আপনারা মাঠে নামুন। ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত। জয় বাংলা স্লোগান নিয়ে যখন এই বাংলা দামাল ছেলেরা মাঠে নেমেছে, তখনই বিজয় ছিনিয়ে এনেছে। কোনো ভয় নেই, নির্ভয়ে মাঠে নামুন, ঐক্যবদ্ধ হন। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সবাই একসাথে একযোগে মহিলা পুরুষ ছাত্র শিক্ষক সব রাজপথে নেমে পড়বেন। ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আসছে, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। মিথ্যার গুজব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী হিসেবে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ভয় কিসের? কিসের ভয় আপনাদের? সাহস নিয়ে কথা বলুন, সাহস নিয়ে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ।